আগামীকাল দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে টানা ভোট বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচন সামগ্রী, জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এ ধাপে ৭টি পৌরসভার ২৯টিতে ভোট হবে ইভিএমে। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভা নির্বাচনের প্রচার শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাতে। এরই মধ্যে সব ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সুন্দরভাবে নির্বাচনটি অনুষ্ঠান করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার তার প্রত্যেকটি পদক্ষেপই আমরা গ্রহণ করেছি। আশা করি আগামী ১৬ তারিখে ভোটাররা নির্বিঘ্নে এই ভোট দানে তারা নিয়োজিত হবে এবং সুন্দরভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১০ জন, কাউন্সিলর ২২৩২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৭২৪ জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার থেকে ৩ দিন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে মাঠে তৎপর র্যাব, বিজিবি, আনসার ও পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলার যদি কোনো অবনতি ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আমরা বদ্ধপরিকর। আমরা সুষ্ঠু, সুন্দর এবং একটা নিরপেক্ষ ইলেকশন করব, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও এক প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুরে ভোট গ্রহণ স্থগিত। দেশের ২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও নির্বাচন বিশ্লেষক ডক্টর নাসিম বানু এবং নোয়াখালীর বসুরহাট থেকে যোগ দেবেন সহকর্মী আলামিন হোসেন। ডক্টর নাসিম বানুর কাছে যাওয়ার আগে আমরা মাঠের পরিস্থিতি একটু জানতে আলামিন হোসেনের কাছে যাচ্ছি। আলামিন হোসেন, বসুরহাটের ভোটের প্রস্তুতি কেমন দেখছেন? ভোটের আগের দিন এলাকার কি পরিস্থিতি? আলামিন, ভোটের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আসলে ভোটের প্রস্তুতির কথা যদি বলি, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড। এটি হচ্ছে উদয়ন প্রি ক্যাডেট একটি স্কুল এবং এখানে ভোটার সংখ্যা হচ্ছে ১২৬৮টি। এই কেন্দ্রেই আওয়ামী লীগের সমর্থিত, যিনি আওয়ামী লীগের মনোনীত যিনি প্রার্থী আব্দুল কাদের মির্জা, তিনি আসলে এই কেন্দ্রে ভোট দিয়ে থাকবেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তাদের একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে আরো তিনজন কনস্টেবল এখানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আনসার যে সদস্য রয়েছেন তাদের ৯ জন, অর্থাৎ এর মধ্যে ৪ জন সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। ভোটের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম আসলে তারা অনেকক্ষণ আগেই এখানে এসেছে। স্বাস্থ্যবিধি মেনে, আপনি জানেন করোনা মহামারী চলছে, এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা এখানে ভোটারদের জন্য অপেক্ষা করছেন। আগামীকালকে সকাল ৮টা নাগাদ যে ভোট শুরু হবে এবং তারও পরবর্তীতে আসলে সেটি শুরু করার একটি প্রস্তুতি তাদের কিন্তু রয়েছে। আমরা যদি এখানে আরেকটু বলতে চাই, সেখানে হচ্ছে ভোটার সংখ্যা ১২৬৮, পুরুষ ভোটার রয়েছে ৬১২ এবং নারী ভোটার হচ্ছে ৬৫৬ জন। আর আনসার রয়েছে ৯ জন। এখানে বুথ অর্থাৎ ভোট যেই নেওয়া হবে বুথ ৪টি বুথ রয়েছে, এর মধ্যে ২টি বুথ হচ্ছে নারী এবং ২টি পুরুষ ভোট। আমরা জানতে চেয়েছিলাম এখানকার প্রিজাইডিং অফিসারের দায়িত্বে যিনি রয়েছেন তার কাছে, তিনি বলেছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আসলে এখানে অ্যাসাইন করা হয়েছে যাতে ভোটের পরিস্থিতি সামগ্রিকভাবে সুস্থ থাকে। আপনি জানেন, আমি প্রথমেই যেমনটা বলেছি যে আব্দুল কাদের মির্জা কিন্তু এই কেন্দ্রে ভোট দিবেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে থাকে, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসাবে কিন্তু এটিকে চিহ্নিত করা হয়েছে। এখানে এখন পর্যন্ত আমরা ৩ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ নোয়াখালীর এই বসুরহাট পৌরসভায় ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কামাল উদ্দিন চৌধুরী রয়েছেন বিএনপি থেকে, আওয়ামী লীগ থেকে রয়েছেন আব্দুল কাদের মির্জা এবং আর একজন, যেহেতু আপনি জানেন জামাত আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদের মনোনয়ন নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে, যার কারণে জনগণের মনোনীত ব্যানারে মাওলানা মোশারেফ হোসেন নামে একজন নির্বাচন করছেন এবং তিনি কিছুক্ষণ আগে এসে, অর্থাৎ জামাতের যিনি সমর্থিত, অফিসিয়ালি আসলে তিনি নির্বাচন করতে পারছেন না, তিনি এখানে এসে
এই ভোট কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে 4 প্লাটুন বিজি মোতায়েন করা হয়েছে সমগ্র পৌরসভায়। যেহেতু 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডে 9 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমরা এখানকার পরিস্থিতি যদি দেখি তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা আসলে নির্বাচন সংশ্লিষ্ট এর বাইরে কাউকেই কিন্তু এখানে এখন পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে না। এখানকার প্রিজাইডিং অফিসার দায়িত্বে যিনি রয়েছেন তার কাছে জানতে চেয়েছিলাম যে প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে সবাই এখন পর্যন্ত পোলিং এজেন্ট যিনি থাকেন সেটি আসলে দেওয়া হয়েছে কিনা। তিনি বলেছেন এখন পর্যন্ত আওয়ামী লীগের যিনি প্রার্থী আব্দুল কাদের মির্জা তার পক্ষ থেকে এই কেন্দ্রে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন পোলিং এজেন্ট থাকবেন, শুধুমাত্র তাদের নাম পেয়েছেন, বাকি যে প্রার্থী রয়েছেন তারা হয়তো সকালে দেবেন। আমাদেরকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে 6.5 বর্গ কিলোমিটার এই পৌরসভায় নতুন মেয়র কে হচ্ছেন সেটা দেখা। আলামিন হোসেন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার ডক্টর নাসিম বানু আপনার কাছে আসতে চাই। আপনি প্রথম ধাপের পৌরসভা নির্বাচন দেখেছেন, তো দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, কয়েকজন মারাও গেছে। তো এই দ্বিতীয় নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন একটু জানতে চাচ্ছি। আসলে দ্বিতীয় ধাপের মূল্যায়ন সম্বন্ধে যদি প্রথমে মূল্যায়নের কথা বলতে হয় তাহলে বলতে হবে যে আহ, সমস্ত স্টক হোল্ডারদের অনেক বেশি সচেতন হওয়া দরকার ছিল। প্রথম ধাপে নির্বাচনের তুলনায় দ্বিতীয় ধাপে তাদের ভূমিকাটা আরো বেশি সক্রিয় হওয়ার দরকার ছিল। কি নির্বাচন কমিশন, কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন, যারা প্রতিযোগিতা করছেন বা প্রার্থী হয়েছেন এবং যারা প্রচারণা করছেন ওনাদের ফলোয়ার সকলেরই অনেক বেশি সচেতন হওয়ার দরকার ছিল। একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা চলছিল বাংলাদেশে। এখন প্রথম ধাপে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে গেছে। দ্বিতীয় ধাপে সেই ধরনের সহিংসতায় জড়িয়ে পড়াটা আসলে ওনাদের উচিত হয়নি। তাতে হয় যে নির্বাচনের পরিবেশ এবং উৎসব মুখর যে অবস্থান সেটা নষ্ট হয়। সেটা করাটা কারোর জন্যই কল্যাণকর নয়, রাজনৈতিক দলের জন্য কল্যাণকর নয়, রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় এবং আমরা যারা সাধারণ জনগণ আছে আমাদের জন্য কল্যাণকর নয়। তাতে হয় যে স্থানীয় পর্যায়ে যারা ভোট দিতে যান তাদের মধ্যে একটা ভীতির সঞ্চয় হয়। আর নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন ওনাদের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা। যত বেশি টার্নওভার হবে ওনাদের জন্য তত বেশি উৎসবের, তত বেশি বিজয়ের, তত বেশি আনন্দের। ওনারা যদি এই সমস্ত এই ধরনের সহিংসতায় জড়িয়ে পড়ে তাহলে তো সেটা বলতে হবে যে আসলে ওনারা নিজেদের দায়িত্বে থেকে কিছুটা সরে আসছেন। এই দায়িত্বটা ওনাদের সবচেয়ে বেশি। যারা প্রার্থী হবেন প্রচার প্রচারণায় সহিংসতা রোধ করায় ওনাদের অনেক বেশি ভূমিকা এক্ষেত্রে থাকে। আরেকটি বিষয় জানতে চাই, এখানে তো নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আছে, তাদের দায়িত্ব কি সঠিকভাবে তারা পালন করছেন কিনা আপনি কি দেখছেন? নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন আজকেও একটা স্টেটমেন্ট দিয়েছেন যে সেই ধরনের কোনো আইন শৃঙ্খলা রক্ষা বা কোনো ধরনের অনিয়ম ওনারা দেখতে পাচ্ছেন না বা কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছেন না, যেটা ওনারা ওনাদের অবস্থান থেকে অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিয়ে গেছেন, যেটা সঠিক নয়। যদি সেটা হতো তাহলে তার আমরা মিডিয়াতে চিটঙ্গের ঘটনাও দেখতাম না, ঝিনাইদহের ঘটনাও দেখতাম না, যেগুলো আসলেই প্রতিরোধ করা দরকার এবং নির্বাচন কমিশনকে অনেক বেশি সক্রিয় ভূমিকা করতে হবে। ওনাদের সক্রিয় থাকার মতো অনেক বেশি আইন, অধিকার এবং স্বায়ত্ত শাসন আছে। তো সুতরাং সেগুলো ওনাদেরকে প্রয়োগ করতে হবে এবং ওনার নির্বাচন কমিশন যদি সক্রিয় ভূমিকা পালন করে তাহলে রাষ্ট্রের নির্বাচনী যন্ত্র অনেক বেশি সুন্দর এবং সার্থকভাবে পরিচালিত হবে। ওনাদের সক্রিয়তা, অংশগ্রহণ অনেক বেশি চোখে পড়ার মতো করে আমি মনে করি বাড়াতে হবে, যাতে আমরা সাধারণ জনগণ উপলব্ধি করি বা বুঝতে পারি যে হ্যাঁ নির্বাচন কমিশনের ভূমিকাটা অনেক বেশি সক্রিয় আছে। সেদিক থেকে ওনাদেরকে আরো বেশি সক্রিয় হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ডক্টর নাসিম বানু, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু আলামিন হোসেন আপনার কাছে আবারও আসতে চাই। এই নির্বাচন নিয়ে, পৌরসভা নির্বাচন নিয়ে তো ব্যাপক আলোচনা হয়েছে, বিশেষ করে আব্দুল কাদের মির্জা নানা রকমের বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো সার্বিকভাবে সেখানকার পরিস্থিতি জানাবেন, আর যারা সাধারণ ভোটার আছেন তারা আসলে কি বলছেন এই নির্বাচন নিয়ে? তারা আসলে যে বিষয়টি বলার চেষ্টা করেছেন, যদিও একদম প্রশাসনের মাঠ দখলে, আমরা যদি বলি সেখানে পুলিশ রয়েছেন, বিজিবি রয়েছেন, আর র্যাবের 3টি টহল টিম এখানে কাজ করছেন, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কিন্তু যথেষ্ট রকম তৎপরতা আমরা দেখেছি। তারা যে কোনো মূল্যে বসুরহাট পৌরসভার যে নির্বাচন, যেহেতু মূলত আওয়ামী লীগের প্রার্থী, যিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার পরে কিন্তু সেটি দেশব্যাপী আলোচিত হয়, সমালোচিত হয় এবং পরবর্তীতে সেরকম একটি কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়। যদিও আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে 56টি জায়গায় এখন দ্বিতীয় ধাপে যে নির্বাচন হচ্ছে এর মধ্যে 4টি স্থগিত করা হয়েছে। সেই জায়গাগুলোতে আমরা সহিংসতার খবর দেখেছি, মারামারির খবর দেখেছি, মৃত্যুদণ্ডের খবরও আমরা দেখেছি। কিন্তু এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সেরকম হয়তো বাকযুদ্ধ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কেউ কেউ দলের পক্ষে, দলের মধ্যে থেকে দলের সমালোচনা করেছেন, কিন্তু সহিংসমূলক কোনো কর্মকাণ্ড অন্তত বসুরহাটে কিন্তু হয়নি। আরেকটি বিষয়, সেখানকার আমি যেমনটা বলছিলাম যে এখানকার প্রিজাইডিং অফিসারের যিনি দায়িত্বরত রয়েছে তিনি কিন্তু বলে দিয়েছেন যে অন্য প্রার্থীদের পক্ষ থেকে এখানকার এসে কেন্দ্র দেখে গিয়েছেন, নির্বাচনী সরঞ্জাম দেখে গিয়েছেন, নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে সে বিষয়গুলো
নির্বাচনগুলো নিয়ে দেখেছেন। ভোটারদের একটাই কথা, সেটি হচ্ছে এই যে নির্বাচনটা সুষ্ঠু হোক, সুষ্ঠু নির্বাচন আসলে যিনি দায়িত্ব পাক তাকে তারা সানন্দে গ্রহণ করে নেবেন, এরকম একটি বিষয়। তো এখানকার পরিস্থিতির কথা আমরা যদি বলি, 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডের 9 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন, পাশাপাশি আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যারা থাকবে তারা থাকবেন। এবং আপনি জানেন যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন হবে তার মধ্যে 31টি পৌরসভায় ইভিএম ভোট, তার মধ্যে কিন্তু এটিও রয়েছেন। সো সেই ক্ষেত্রে যে সবসময় যে এলিগেশনটি থেকে থাকে বা অভিযোগটি, বড় রকমের একটি অভিযোগ থেকে থাকে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, ব্যালটে আগে সিল সাপোর্ট দেওয়া হয়েছিল, এরকম একটা অভিযোগ আমরা বরাবরই শুনে থাকি। তো সেই ক্ষেত্রে সেটি করার কিন্তু সেই সুযোগটি একদমই নেই, যেহেতু ইলেকট্রনিক ভোটিং ইভিএম যেহেতু ভোট প্রদান করা হবে। এখানকার যারা সাধারণ মানুষ আমরা এইখানকার আশেপাশে মানুষদের সাথে তারা কথা বলার চেষ্টা করছি। এবং আরেকটি কথা, এখানকার যিনি আওয়ামী লীগের যিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন ওবায়দুল কাদের, সড়ক পরিবহন সেতুমন্ত্রী, তিনিও কিন্তু এই কেন্দ্রের ভোটার। তো আমরা এখানকার পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত যেটি দেখেছি, সেক্ষেত্রে এখন পর্যন্ত ভোট ট্যাম্পারিং করার বা ভোট আগে দেওয়ার এরকম আসলে কোনো সুযোগ এখনকার পর্যন্ত নেই, এটাই প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন। যে আমরা আবারও একটু ডক্টর নাসিম বানু আপনার কাছে আসতে চাই। এই যে স্থানীয় সরকার নির্বাচন সামগ্রিকভাবে আসলে দেশের নির্বাচন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে, আসলে ফেলে কিনা? আসলে নির্বাচন ব্যবস্থায় কিছু না কিছু তো প্রভাব ফেলে, কারণ আপনার স্থানীয় স্বায়ত্তশাসন যদি নিশ্চিত করা যায় তাহলে সামগ্রিকভাবে দেশের স্বায়ত্তশাসন নিশ্চিত করা যাবে। কারণ স্থানীয় জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে আমরা নির্বাচন করে নিয়ে আসতে পারি তাহলে সমগ্র দেশে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব। সত্যিকারভাবে আপনি যদি বলেন যে তাহলে আমরা প্রশাসন তার নির্দিষ্ট পদক্ষেপগুলো কিন্তু নিয়েই যাচ্ছে, প্রশাসন তার নির্দিষ্ট পদক্ষেপগুলো নেওয়ার পরেও সহিংসতা হচ্ছে এবং নির্বাচন কমিশনও কিছু কাজ করছেন। বাট নির্বাচন কমিশনের যেহেতু ওনাদের আরো অনেক কিছু করার সুযোগ আছে, আমরা সাধারণ জনগণ ওনাদের কাছ থেকে আশা করি যেন ওনারা ওনাদের হাইয়েস্ট লেভেল দিয়ে সবচেয়ে বেশি আরেকটি বিষয় যাতে একটু ছোট্ট করে জানতে চাই। আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দেখেছি যেখানে ভোটের হার খুবই কম, কিন্তু পৌরসভা নির্বাচনগুলোতে আমরা কিছুটা বেশি দেখতে পাচ্ছি। এটার কারণ আপনি কি মনে করেন? ইভিএম কি এখানে কোনো প্রভাব ফেলছে কিনা? এটা ইভিএম হয়তো একটা আকর্ষণের জায়গা অবশ্যই ইয়াং জেনারেশনের কাছে, কারণ এটাতে আমরা সকলেই মনে করি যে এটাতে অন্তত স্বচ্ছতা আছে আছে 100% যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পৌরসভা অনেক বেশি স্থানীয় পর্যায়ে, কারণ স্থানীয় পর্যায়ে নির্বাচনে আপনার তাদের সরাসরি ভোটারদের সাথে একটা যোগাযোগ থাকে, স্থানীয় প্রতিনিধিদের সাথে ভোটাররা তাদের আত্মীয় পরিজন এবং তাদের পরিবেশের মধ্যেই থাকে, এবং সেক্ষেত্রে দেখা গেছে তাদের যে যোগাযোগটা থাকে ব্যক্তিগত পর্যায়ে, সেই ব্যক্তিগত পর্যায়ের জন্যও কিন্তু অনেকটা ভোট টার্নওভার হয়ে থাকে। যে হ্যাঁ, সকলে কমিটেড থাকে যে হ্যাঁ ভোট কেন্দ্রে তারা যাবে, তারা ভোট দিবে এবং নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসবে। আর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যেটা একটু কম হয়েছে, বা সেটা কারণ হচ্ছে যে আসলে করোনা একটা বিরাট ব্যাপার ছিল এবং সেইভাবে জনসংযোগও করা যায়নি, যেটি নাকি আপনি স্থানীয় পর্যায়ে পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু জনসংযোগটা প্রচুর হয়েছে, উৎসব মুখর হয়েছে এবং প্রচার প্ররোচনা সত্যিকার ভাবেই করা হয়েছে। মানে প্রচার প্ররোচনা এবং উৎসব মুখর অবস্থাটা কিন্তু সাধারণ জনগণ পছন্দ করে, এবং সাধারণ জনগণ তার নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে তাদের একটা আকাঙ্ক্ষা থাকে এবং তারা মনে করে অবশ্যই। যে জি, যে ডক্টর নাসিম বানু এবং আলামিন হোসেন, আপনাকে দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।